এখন তো বায়ুসেনা প্রমুখ তাদের রাগকে দেখিয়ে দিল, শুধুমাত্র বড় বড় কথা বলাতে কোনো কিছু হবে না। বায়ুসেনা প্রমুখ এখন একদমই ভরসা পায় না। হ্যাঁ বন্ধুরা, বায়ুসেনা প্রমুখ কিছুটা এমনভাবে তার রাগকে দেখিয়েছে। বায়ুসেনা প্রমুখ তার রাগকে দেখানো কোনো ছোটোখাটো কিন্তু ব্যাপার নয়। আসলে বন্ধুরা, খবর কিছুটা এখন এমনই যে বায়ুসেনা প্রমুখ অমরপ্রীত সিনহা ভারতের সরকারি অস্ত্র নির্মাণ কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড মানে HAL এর উপর ভীষণভাবে রাগকে দেখিয়েছে। আর হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের প্রতি ভারতের বায়ুসেনা প্রমুখ একটি কঠোর শব্দকে ব্যবহার করেছে। আসলে বন্ধুরা, বায়ুসেনা প্রমুখ তেজস MK1 ডেলিভারিতে লাগাতার দেরি হওয়ার কারণকে নিয়ে প্রচণ্ডভাবে রাগান্বিত। বায়ুসেনা প্রমুখ বলেছে যে আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের উপর আর কোনো ভরসা নেই। আর এখানে বায়ুসেনা প্রধানের এমন স্টেটমেন্ট দেওয়া হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের জন্য অনেক বড় একটা গম্ভীর বিষয়। আপনাদের বলে দিই যে HALকে নিয়ে রাগান্বিত শুধু এখানে শেষ হচ্ছে না, কারণ তারা তেজসের ডেলিভারিতেও দেরি করেছে। এছাড়াও তাদের ওপর রাগ করার আরও অনেক কারণ আছে। যেমনটা ভারতের এই মুহূর্তে যে কোনো ফাইটার প্লেন বা হেলিকপ্টার বানানোর দায়িত্ব যদি কারো ওপর থাকে, তবে সেটা হচ্ছে একমাত্র হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের ওপর। তো সেখানে আবার হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড সুপার সুখোই পরিযোজনাতে আসার থেকে বেশি একদমই কাজ করেনি। যেমনটা ভারত নিজেদের ফাইটার জেটকে সুপার সুখোই প্রোগ্রাম বানানোর ওপর কাজ করছে, এমনকি সুখোইকে সুপার সুখোই প্রোগ্রাম বানানোর জন্য সেটারও কাজ কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে করতে হবে। কিন্তু অনেক বিষয়ে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড সরেও গেছে। যেমনটা ভারতের সুপার সুখোই প্রোগ্রামের জন্য রাশিয়া তাদের সবথেকে ক্ষমতাশালী AL-40 ইঞ্জিনের প্রস্তাব ভারতকে দিয়েছিল, কিন্তু এখন এটা থেকে স্বয়ং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড নিজেই পেছনে সরে যায়। তো সেখানে আবার ভারতের কাছে রাশিয়ার একটা ভালো ইঞ্জিনকে গ্রহণ করার সুযোগ তো ছিলই, কিন্তু এখানেও হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড পুরোনো L-31 ইঞ্জিনের সাথে কাজ করার সিদ্ধান্তকে নিয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড সুপার সুখোই প্রোগ্রামে পুরনো ইঞ্জিনকে এই কারণেই বেছে নিয়েছে, কারণ আগে থেকেই HAL-এর কাছে এই পুরনো ইঞ্জিনের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। মানে নতুন ইঞ্জিনের সাথে কোনো চ্যালেঞ্জ যেন তৈরি না হয় আর কোনো যেন খরচ না বাড়ে। আর এই কারণে HAL পুরনো ইঞ্জিনকে বেছে নিয়েছিল। আর এখানে যদি সত্যি সেই ইঞ্জিনকে বেছে নিত, তাহলে সুপার সুখোই প্রোগ্রাম সত্যি সুপার ফাইটার প্লেনই তৈরি হতো। বায়ুসেনা প্রমুখ মনে করে HALকে নতুন চ্যালেঞ্জ আর নতুন জিনিসকে গ্রহণ করার ক্ষমতাকে বাড়াতে হবে আজকের দিনে। আর এই কারণে ভারতের স্বদেশী ফাইটার জেট যোজনাতে প্রাইভেট কোম্পানিকে নিয়ে আসার বিচার করছে, কেননা HAL একাই ভারতের আশা আর স্বপ্নকে কখনোই তো পূরণ করতে পারবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে রাশিয়ার বাহুবলীর দমদার ফাইটার প্লেনের লাগানো জেট ইঞ্জিনকে কি আমাদের বেছে নেওয়া উচিত নয়? তাহলে আমাদের সুখোই ফাইটার প্লেন সুপার সুখোই প্রোগ্রামে সত্যি সুপার ফাইটার প্লেন পরিণত হবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।